আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের বেসন খেতে পানি দেব, ধানের বীজ ফালাইছি। কিভাবে কি কাজ করি সেটা সম্পূর্ণ দেখাবো, আপনারা পাশেই থাকুন। আর দেখুন, এখন আমি বর্তমানে পাইপগুলা বিছাই দিচ্ছি আর কি, এটাকে বলে ফিতা পাইপ। এই পাইপ দিয়ে আর কি পানি দেবো। দেখুন কিভাবে কি কাজ করি সম্পূর্ণ আজকে দেখাবো আপনাদের, সেটা ভালো। মানে গ্রামের লাইফস্টাইল কেমন সেটা আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর একজন কৃষক মানে ফসল ফলাতে কতটুকু পরিশ্রম যে করে সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন। কিছু হলেও মানে কি বলে, কিছু হলেও একটু বুঝতে পারবেন যে আসলে একজন কৃষকের কিরকম কষ্ট করতে পারে। ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। আমি পাইপটা বিছিয়ে নিই। তো আমার পাইপ বিছানো শেষ, দেখতে পাচ্ছেন। এই যে এখানে পানি দেব, আমি কাছে যেয়ে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন ধানের বীজ ফালানো হয়েছে, এখানে পুরাটাতে পানি দেব। তো এখানে ফিতা দিয়া এই যে মেশিন, এখান থেকে আর কি কিভাবে কি করতে হয় সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাবো আপনাদের। সে পর্যন্ত সাথে থাকুন। এখন আমি এটা দিয়ে বুকটা লাগাবো এবং নিচ থেকে পানিটা এই পাম্প পর্যন্ত টেনে নিয়ে আসবো এই টিউবওয়েলের মাধ্যমে। সেই প্রসেসটা এখন দেখাবো আপনাদের, দেখতে থাকুন। বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন বিষয়টা, প্রসেসটা কীরকম। কিন্তু যারা গ্রামের বাইরে শহরে থাকেন, যাদের এরকম কিছু দেখা হয় নাই, তাদের জন্য নতুন কিছু, এটা গ্রামের কারোর জন্য না আর কি। ঠিক আছে, এভাবে অ্যারাউন্ড 5 মিনিটের মতো সময় লাগবে বীজ থেকে পানিটা উপরে চলে আসতে। তারপরে মেশিনটা স্টার্ট করবো। ঠিক আছে, সে পর্যন্ত সবাই সাথে। এখন আমি মেশিনটা স্টার্ট করব। কেমনে কি করি দেখেন, এবং কি পানি চলে আসবে সেটা নিচ থেকে ইনশাআল্লাহ। তো আমাদের কোনো একটা সেই মেশিনটা স্টার্ট হয় না। বিসমিল্লাহ। এই যে পানি চলে আসে অলরেডি, প্রায় ক্ষেতের মধ্যে হয়ে গেছে অনেকটুকু, দেখতে পাচ্ছেন। একদম ডুবাই দেওয়া লাগবো। দেখতে পাচ্ছেন এখন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে পানিতে। আর উপরেরটা দেবো, আর এই যে আমাদের শাকের খেতে দেবো। এটা দেওয়ার পরে শেষ ইনশাল্লাহ আজকের মতো খেতে পানি দেওয়া। তারপরে এই সম্পূর্ণ পাইপটা গোছানো হবে, গোছায় আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, আর এই হলো কাজ। তো ভালো থাকেন সবাই, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।